কিছু নাই, কিছু নাই, কিছু নাই। যদি কোথাও ভুলে নাহি পাই তোর পাবো তো তবু কার কোণে হতাশ মনে রইব না, রইব না আর কবু। আমি যাবই, আমি যাবই, ভগবানই যেতে যাবই, যাবই, আমি যাবই। ডানা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডানায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরি তুলে এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুখয় দুঃখ সুখের বাজবে প্রাণে নতুন গানের তার, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। রাজপুত্র, তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এই দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিঠে চ্যাপটা, পা ফেলছে খিটখুট শব্দে, বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশের পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকে আসছে, এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি।
দেখছো ব্যাপারটা? লাল উঠতি কালো উঠতি, উঠছে পড়ছে শুনছে বসছে একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শস্য। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সক্কা শর্ম। আমি পঞ্জা বর্মন। সকলেই কুলীন। কুলীন বই কি? মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। আর সহ্য করতে পারিনি, মুখ ফেরাতে হলো। একটা কথা জিজ্ঞাসা করি, ওই বাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। তাকে বলে যুদ্ধ? অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্র, অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ। ওই দেখো গোলাম, অতিশয় গোলাম, নাহি কোনো অস্ত্র, খাকি রাঙা বস্ত্র, নাহি লোক, নাহি ঘোপ, নাহি লাভ, নাহি ছাপ। যথারীতি জানি সেই মত মানি, কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার টক্কা, কে তোমার পক্কা। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে গেলেন। সেই বিশ্বকাপালি হাজি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি না, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চুপ। দেখাচ্ছ তোর টিপে বুটি, মুখে মারি মুঠি, বলো
মতোই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে, আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনে আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে বিদ্যুৎ, আমরা বেড়াবানি, আমরা অশোক বনে রাঙানে সায়রানি, আমরা বেড়াবানি, আমরা অশোক বনে রাঙানে সায়রানি, সন্ধ্যার বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে বিদ্যুৎ। আমরা করি ভুল অগাধ জলে, চাপিয়ে ঝুঁঝিয়ে পাই ফুল, আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, চাপিয়ে ঝুঁঝিয়ে পাই ফুল, আমরা করি ভুল। যেখানে ডাক পড়ে জীবন মরণ ধরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ধরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে বিদ্যুৎ। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে বিদ্যুৎ। এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য ওই হথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য ওই হথা শৃঙ্খলা কই, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিকে যেও না, 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 যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা।
বিদেশি তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেবে এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার খাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে হৃদয় তলে লবরী সুন্দরী। ওগো শান্ত পাষাণ